হ্যালো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওর বিষয় টপিক ট্রান্সলেশন অন হ্যাড ভার্ব। এর আগের ভিডিওতে তোমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ হ্যাজ হ্যাভের ট্রান্সলেশন সম্পর্কে আমি বলার চেষ্টা করেছি। এখনকার বিষয় হচ্ছে হ্যাড ভার্ব। যেমন হ্যাজ অথবা হ্যাভ এর মানে হচ্ছে আছে, কিন্তু হ্যাডের মানে হচ্ছে ছিল। এখানে যে সাবজেক্ট পার্ট থাকে, সাবজেক্ট অর্থাৎ কর্তা থাকে, সেই কর্তা সবসময় কি বলা হয়? র বা এর ওয়ালা হয়। যদি এখানটায় আমি লিখি রাম, তাহলে রাম যুক্ত এর, তখন আমরা হয়ে যায় রামের। রামের একটি কলম ছিল, এরকম আমরা লিখি। এই ছিল ইংরেজি সবসময় হ্যাড, অর্থাৎ যে সাবজেক্ট পার্টি আমরা লিখি না কেন, যেমন হ্যাজ হ্যাভ আমাদের একটা বুঝতে হতো যে হ্যাজ কোথায় লিখবো, হ্যাভ কোথায় লিখবো, কিন্তু ছিল ইংরেজি হ্যাড সমস্ত পার্সনেই, যত কর্তা আছে সব পার্সনেই কিন্তু আমরা হ্যাড লিখতে পারি, ছিল ইংরেজি, এবং তার যদি সাবজেক্ট পার্ট র ওয়ালা হয়। তাহলে রামের একটি কলম ছিল, আমরা এখানে লিখব রাম যুক্ত এর। এই এর ইংরেজি হয় না যখন হ্যাভ ভার্ব, যখন প্রধান ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার হয়, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসেবে যখন আমরা হ্যাভ ভার্বের ইউজ করি, সেটা প্রেজেন্ট ফর্মই হোক আর পাস্ট ফর্মই হোক, তখন কিন্তু সেই ভার্বের সাবজেক্ট যে থাকবে সে সবসময় রোয়াওয়ালা হয়ে যাবে। এর আগের ভিডিওতে আমরা এই সম্বন্ধে আলোচনা করেছি। এখানে রামের ইংরেজি কিন্তু শুধু রাম লিখতে হবে। রাম হ্যাড মানেই কিন্তু রামের ছিল, এ পেন, আমরা এটা লিখতে পারি। তার একটি ক্যামেরা ছিল, ক্যামেরা ছিল। এখানে তার ইংরাজি আমরা কিন্তু হিজ লিখব না, এইটার মানে হচ্ছে সে যুক্ত র সমান সমান তার। এখানে আমরা শুধু সের ইংরাজি লিখবো, সে ইংরাজি হি বা সি লিখি আমরা স্ত্রীলিঙ্গে। এখানে যে রয়ের ইংরাজি কিন্তু আমরা লিখছি না, সে যুক্ত র সমান সমান তার, কিন্তু এটা মনে রাখবে। তাহলে সের ইংরেজি কিন্তু এখানে লিখলে এই রয়ের ইংরেজিটা কিন্তু হয়ে গেল যখন বাক্যে হ্যাভ ভার্ব মেন হয়ে যাবে, হি হ্যাড। এখানে রাম হ্যাড ছিল, এখানে হি হ্যাড, মানে এর কোনো পরিবর্তন আর নেই, একটাই মাত্র হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, মাত্র একটাই, শুধু হ্যাড। তাহলে হি হ্যাড এ ক্যামেরা। এইভাবে আমরা হাজার হাজার ট্রান্সলেশন খুব সহজেই আমরা সঠিকভাবে করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হ্যাড ভার্বের উপরে যে ট্রান্সলেশনগুলো, শুধু এইখানে মনে রাখবে তোমরা সাবজেক্ট পার্ট সবসময় রওয়ালা হবে যখন শুধু হ্যাড ভার্বটা শুধু আমরা হ্যাড লিখবো, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে, প্রধান ভার্ব হবে হ্যাড, হ্যাডের সঙ্গে অন্য কোনো ভার্ব আর লাগবে না, তখন সাবজেক্ট পার্ট সবসময় রওয়ালা হয়ে যাবে, এবং রয়ে বা এর জন্য কোনো রকমের ইংরেজি আমাদের লিখতে হয় না। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং যারা চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।